হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ক্লাসে অনেক অনেক স্বাগত। আজকে আমরা কোনো ম্যাথের ক্লাস করছি না, আজকে আমরা শুরু করছি রিজনিংয়ের ক্লাস। তোমাদের যে সকল চাকরির পরীক্ষায় রিজনিং থাকে সেখানে আজকের এই ক্লাসটি থেকে একটা প্রশ্ন তোমরা কমন আশা করতেই পারো, কারণ এর নাম হচ্ছে নাম্বার সিরিজ। তো নাম্বার সিরিজে প্রতিটি পরীক্ষাতে একটা করে কিন্তু প্রশ্ন আমরা কমন পেয়ে থাকি। চলো আজকে আমরা বেশ কয়েকটি প্রশ্ন নাম্বার সিরিজ থেকে সলভ করব। দেখো, প্রথম প্রশ্নটা আমি ABCD এভাবে নাম্বারিং করেছি, কারণ আমাদের এখানে 1 1 0 এভাবে আছে, তাই জন্য এই ABCD দিয়ে আমরা অ্যালফাবেট দিয়ে নাম্বারটা বোঝানোর চেষ্টা করেছি। তো প্রথম প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 1 5 9 13, এখানে কোশ্চেন মার্ক রয়েছে, তারপর 21 রয়েছে, তারপর কোশ্চেন মার্ক রয়েছে। এই যে কোশ্চেন মার্কগুলি রয়েছে এই জায়গাগুলিতে তোমাদের জাস্ট একটা দাগ বা ব্ল্যাঙ্কসও দিতে পারতো। তো এখানে আমাদের কোন সংখ্যা হবে সেটা কিন্তু আমাদের বের করতে হবে। তো আমরা কি করে বের করব? আমরা প্রথমে দেখব 1 5 9 এবং 13 সঙ্গে কি সম্পর্ক আছে। তো আমরা দেখি 1 আর 5-এর মধ্যে একটা ডিফারেন্স বের করার চেষ্টা করছি। এখানে যদি +4 করি তবে কিন্তু এখানে 5 আসছে। এখানেও আমরা সেম দেখি তো +4 করে হয় কি না। আচ্ছা, +4 করলে কিন্তু এখানেও হচ্ছে 5 4 9। এখানে দেখি এবার 9, এখানে +4 13 হচ্ছে। এবার 13-র সঙ্গে আমরা +4 করে দেখি হয় কি না, কারণ এখানে যদি প্লাস করে দেখো 13-র সঙ্গে +4 করো 4 3 7, অর্থাৎ এখানে কিন্তু আমাদের 17 আসছে। ঠিক আছে, 17। আমি অন্য একটা মার্কার নিয়ে নিচ্ছি তোমরা যাতে বুঝতে পারো খুব ভালো করে। দেখো এখানে আমাদের +4 করলাম, তো এখানে আমাদের কিন্তু অ্যান্সারটি আসছে এখানে 17। এবার 17-র পরে 21 রয়েছে। এবার দেখি আমরা 17-র পরে 21 কী করে হচ্ছে। 17-র সঙ্গে যদি আমরা 4 যোগ করি তারপরে দেখো আবার 21 আসছে, সুতরাং আমরা 21-এর সঙ্গে আবার 4 যোগ করতে পারবো। 21-এর সঙ্গে 4 যোগ করলে কত হচ্ছে? 21-এর সঙ্গে 4 যোগ করলে 25 হচ্ছে। এই কোশ্চেন মার্ক সাইনটাকে হাটিয়ে দিয়ে আমরা কিন্তু এখানেও 25 লিখে দিতে পারছি। ঠিক আছে, এইভাবে কিন্তু এই প্রশ্নগুলির উত্তর তোমাদের বের করতে হবে। চলো এবার চলে যাচ্ছি আমরা প্রশ্ন নাম্বার 2 অর্থাৎ এই বি নাম্বারে। তো এখানে আমাদের কি বলেছে একবার এখানেও দেখি। এখানে আমাদের 1 রয়েছে, 3 রয়েছে, 5 রয়েছে, 7 রয়েছে, তারপর আমাদের এখানে কোশ্চেন মার্ক সাইন রয়েছে, 11 রয়েছে, তারপর আরেকটা কোশ্চেন মার্ক সাইন রয়েছে। তো এখানকার ডিফারেন্সটা আমরা দেখি এভাবেই কি হচ্ছে কিনা। দেখি 4 আর একে এখানে 5 হচ্ছে, তো এখানে তো 5 নেই। তো এখানকার ডিফারেন্সটা আমরা দেখি 3 থেকে 1 মাইনাস করি 2 আছে। তো এখানে দেখি 5 থেকে 3 মাইনাস করি, আচ্ছা 2, তারপরে +2 এভাবে কিন্তু হয়েছে। 2-এর সঙ্গে +2, তাহলে এখানে আমরা +2 করি, তাহলে এখানে কত আসবে? +2 যদি করি তাহলে এখানে কিন্তু আমাদের আসবে 9। তো কোশ্চেন মার্ক সাইনটা আমরা উঠিয়ে দিচ্ছি, এখানে আমরা লিখে দিচ্ছি 9। ওকে, তারপরে 9-এর পরে আমরা দেখি, এবার 9-এর পরে 10 11 আবার +2 হয়েছে, 11-এর পরে আবার +2 হবে 2। তাহলে এখানে আমাদের কোশ্চেন মার্ক সাইনটা হাটিয়ে আমরা লিখতে পারি 13। কত লিখতে পারি? 13। তো এই প্রশ্নটাকে তোমরা আরেকটা মেথডে করতে পারবে। কি করে? দেখো 1 একটা বেজোড়া সংখ্যা, কারণ 1কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে 0.5 অ্যান্সার আসবে। তো 1-এর পরে 2 একটা জোড়া সংখ্যা, 3 কিন্তু বিজোড়া সংখ্যা। তো 1 3 5 7 9 11 13 15 17 এগুলি কি? এগুলি সব বেজোড়া সংখ্যা। বেজোড়া সংখ্যাকে ইংরেজিতে বলা হয় অড নাম্বার। তো এটা কিন্তু আমাদের অড নাম্বার সিরিজেও হচ্ছে। তো অড নাম্বার সিরিজ অথবা +2 এই দুটাতেই কিন্তু আমাদের এই প্রশ্নটা সলভ হলো। এবার চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ঠিক আছে, এই প্রশ্নটাতে আমরা একটু ভালো করে দেখি। এখানে 0 রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে 6 রয়েছে, এখানে 12 রয়েছে। দেখো 0 2 6 12 20, তারপর কোশ্চেন মার্ক, তারপরে আরেকটা সংখ্যা রয়েছে 42। তো এখানকার ডিফারেন্সটা আমরা বের করার চেষ্টা করি। তো কত রয়েছে? 0 থেকে 2 আসতে গেলে +2 হবে, 2-এর থেকে 6 আসতে গেলে +4 আসতে হবে, তাই তো? +4, তারপরে যদি আমরা এখানে আসি তাহলে +6, তারপরে +8, 8 আর 12 20 হয়। তার মানে আমরা ধরে নিতে পারি এখানে +10 কিন্তু হবে। তো +10 যদি হয় তো 30-এর সঙ্গে এখানে কত আসবে? এখানে আমাদের আসবে 30। এখানে আমাদের +10 হয়েছে, সেই জন্য আমরা এখানে দেখি কি হচ্ছে, এখানে +12। এবার এটা তো আমাদের +2 +4 +6 +8 +10 +12 এভাবে হলো। এছাড়া অন্য কোন মেথডে হয় আমরা একটু দেখে নিই। দেখো এই যে 2 আছে না, 2 হচ্ছে একটা জোড়া সংখ্যা, 4 জোড়া সংখ্যা। 2 3 4, 3 বেজোড়া সংখ্যা মানে অড নাম্বার, আর 2
ইভেন নাম্বার মানে জোড়া সংখ্যা 2 4 6 8 10 12 13 হবে না 14 তারপর 16 এগুলি কি সবগুলো জোড়া সংখ্যা। জোড়া সংখ্যা তাদেরকে বলা হয় যাদেরকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের বেজোড়া সংখ্যা সিরিজ বা +2, আর নিচেরটা হয়ে গেল আমাদের জোড়া সংখ্যা সিরিজ বা ইভেন নাম্বার সিরিজ +2 +4 +6 +8 এভাবে কিন্তু এটা ইনক্রিজ করছে। এবার চলো এখানে আমরা ডি নাম্বার রয়েছে, এখানে কি রয়েছে এই সিস্টেমটা আমরা একটু দেখে নিই। তো 0 আর 1 এখানকার গ্যাপ কত +1, তারপর এখানে গ্যাপ কত +2, এখানে গ্যাপ কত, আচ্ছা এখানে গ্যাপ হচ্ছে আমাদের +3 আসছে, তারপরে গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি +3, তারপরে আমরা গ্যাপটা দেখছি +4, তারপরে গ্যাপ রয়েছে আমাদের +5। ওকে, তার মানে আমরা ধরে নিতে পারি এখানে আমাদের +6 হবে। তো কোশ্চেন মার্কের যে সাইনটা রয়েছে এখানে আমাদের কি বসাতে হবে, এখানে আমাদের বসাতে হবে 15 সঙ্গে 6 প্লাস করে আমরা এখানে 21 কিন্তু বসাতে পারছি। তোমরা খুব ভালো করে যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবে যে এখানে 1 2 3 4 5 6 এভাবে কিন্তু নাম্বারগুলি কন্টিনিউয়াসলি বসানো রয়েছে, অর্থাৎ কাউন্টেবল নাম্বার বা ন্যাচারাল নাম্বার সিরিজ কিন্তু আমরা এটাকেও বলতে পারি। চলো এরপর আমরা আরও কয়েকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি যেগুলো আমরা এক এক করে সলভ করব। এখানকার প্রথম প্রশ্নটাকে দেখো, প্রশ্ন নাম্বার 2 4 8 16 32, তারপর আমাদের কোশ্চেন মার্ক রয়েছে। তো কোশ্চেন মার্কের স্থানে কী বের করতে বসবে সেটা আমাদের এখানেও বের করতে হবে। তো 2 আমরা দেখতে পাচ্ছি, তো 2 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি, দেখো এখানে 2 রয়েছে, ইন্টু 2 করি 2 2 4 হচ্ছে, এবার 2 গুণ করি 4 2 8 হচ্ছে, 8 2 16 হচ্ছে, 16 2 32 হচ্ছে, এভাবে কিন্তু আসছে। তো যখন আমরা দেখছি এখানে 2 এর ডাবল হয়েছে 4, 4 এর ডাবল হয়ে গেছে 8, 8 এর ডাবল 16 হয়ে গেছে, তখনই কিন্তু আমরা বুঝে গেছি এখানে ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 হবে। ঠিক আছে, এখানে আমরা ইন্টু 2 ইন্টু 2 করতে আসছি। এবার এখানেও কী হবে, সেম একই রকম ইন্টু 2 করে দেবো। তো 32 দুগুণ আমাদের কত আসবে, 32 দুগুণে কিন্তু আমাদের 64 হবে। তো এখানে আমরা 64 লিখে দেবো, আর 64 হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, 64। ওকে, এবার দেখো আমাদের পরবর্তী প্রশ্নে কী বলেছে, 4 9 16, তারপর কোশ্চেন মার্ক রয়েছে 36 এবং 49 রয়েছে। তো এখানে এই 4 আর 9-এর মধ্যে গ্যাপ আমরা বের করতে পারি। 4 আর 9-এর মধ্যে গ্যাপ কী রয়েছে, 4 5 4 9, এখানে 5, তারপরে দেখছি আমরা 7 7 আর 14 15 16 7, তারপর আমাদের গ্যাপ 9 হবে। ঠিক আছে, তারপরে 9 যোগ করে দাও, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সারটা চলে আসবে। কিন্তু আরেকটা মেথড রয়েছে, সেই মেথডটা আমি তোমাদের শেখাবো। যদি তোমরা এই মেথডটাতে অ্যাপ্লাই করো তাহলে এটা কি হচ্ছে 5 7 9 11 13 এভাবে আমাদের প্রাইম নাম্বার সিরিজ চলছে। যেহেতু আমরা একটু অন্য সিরিজের ব্যাপারটা এখানে তোমাদের বোঝাতে চাচ্ছি, সেই জন্য সেই সিরিজটাই খুব ভালো করে বোঝাচ্ছি। দেখো 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি না, 2 স্কোয়ার 4, আবার 9 রয়েছে, 9 হচ্ছে এটা 2 স্কোয়ার, 9 হচ্ছে 3 স্কোয়ার, আর 4 স্কোয়ার, আর এখানে কি আসছে আমাদের 5 স্কোয়ার। তার মানে আমাদের এখানে কিন্তু 25 হবে। তো 5 স্কোয়ার এখানে দেখি এটা 6 স্কোয়ার হচ্ছে কিনা, 6 স্কোয়ার, এটা কিন্তু 7 স্কোয়ার, 7 7 49। তো সুতরাং আমাদের এখানে যে উত্তরটি আসবে, উত্তরটি কিন্তু আমাদের 25 আসবে। ঠিক আছে, 25। তো এটাকে আমরা প্রাইম নাম্বার সিরিজ দিয়েও করতে পারতাম, কিন্তু আমরা যেহেতু কিউব বা স্কোয়ারও একটু শিখবো, সেই জন্য আমরা এখানে কিন্তু এটাকে স্কোয়ার দিয়ে করলাম। ঠিক আছে, এবার চলো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, যদি আমার আগে পারো তাহলে করে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানিয়ে দাও। দেখো 2 রয়েছে, 5 রয়েছে, 10 রয়েছে, 17 রয়েছে, আর 26 রয়েছে। দেখো 2কে আমরা লিখতে পারি না 1 স্কোয়ার, 1 স্কোয়ার হচ্ছে 1, প্লাস 1 করলে কিন্তু আমাদের 2 হচ্ছে। এখানে 5কে আমরা 2 স্কোয়ার প্লাস 1, 2 2 4, আর একে 5। এবার 10কে আমরা 3 স্কোয়ার প্লাস 1, 3 3 9, আর একে 10। এবার 17কে 4 স্কোয়ার প্লাস 1, 4 4 16, আর একে 17, আর এটাকে তো 5 স্কোয়ার প্লাস 1 5 25, আর একে 26। তাহলে এখানে কী হবে 7 7 49, 7 স্কোয়ার প্লাস 1, 7 7 49, আর একে কত আসছে আমাদের এখানকার উত্তরটা আসবে 50। ঠিক আছে, 50। তো 50 কিন্তু আমাকে এখানে উত্তর লিখতে হচ্ছে। দেখো আমাদের এখানে তো আমরা খুব কয়েকটা প্রশ্ন নিচ্ছি না, খুব অল্প প্রশ্নের মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, কারণ আমাদের হোয়াইট বোর্ডে বেশি প্রশ্ন সলভ করতে গেলে অনেকটা লিখতে হয়, সেই জন্য একটু সমস্যা রয়েছে। তো এখানে আমাদের 1 স্কোয়ার মাইনাস
একও হতে পারতো। তো একের স্কোয়ার হচ্ছে এক, একের থেকে মাইনাস করলে এখানে আমাদের 0 আসতো। 2 দুগুণে 4, 2 দুগুণে 4 মাইনাস এখানে 3 আসতো, এখানে 3 তিরিকা 9 মাইনাস 1 8 আসতো। তো এভাবেও কিন্তু আমাদের হয়। আবার দেখো এখানে শুধু 1 1 1 হচ্ছে প্লাস, এখানে কিন্তু আমাদের 2 2 2 প্লাসও হতে পারতো, তাহলে সিরিজটা আমাদের একটু অন্যরকম দেখতে লাগতো। চলো এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দেখো এখানে আমরা দেখছি একের পরে ডাইরেক্ট 8 রয়েছে, 8-এর পরে 27 রয়েছে, 64 রয়েছে। তো এই জিনিসগুলো দেখেই যারা কিউব জানো তারা খুব সহজে বলতে পারবে এগুলো তো স্যার কিউব। তো কিউব কি? কিউব হচ্ছে একের সঙ্গে মানে 1 গুণ 1 গুণ 1, এটা হচ্ছে আমাদের কিউব। আর এটাকে আমরা কী করে লিখে জানো? 1-এর মাথায় 3 দিয়ে, ঠিক আছে। 8-এর 4 2-এর কিউব হচ্ছে 2 গুণ 2 গুণ 2। তো এখানে আমরা 1-এর কিউব করলে আমরা দেখতে পাচ্ছি 1-এর কিউব হচ্ছে, 1-এর কিউব কই হচ্ছে, 1-এর কিউব হচ্ছে 1, 1-এর কিউব 1, 2-এর কিউব 8, 3-এর কিউব 27, 4-এর কিউব 64। এবার আমাদের 5-এর কিউবটা করতে হবে। 5-এর কিউব 5 5 25, 5 25 125। আর পরবর্তী ক্ষেত্রে আমাদের কী রয়েছে? 6-এর কিউব। তো 6-এর কিউব 6 6 36, 6 36 216। সুতরাং 5-এর কিউব আমাদের 125, আর আমাদের এখানে 125ই কিন্তু আমাদের লিখতে হবে, কারণ আমাদের কোশ্চেন মার্কে এখানে লিখেছিল 125। সুতরাং এখনও কিন্তু তোমাদের সঠিক উত্তরটা তোমরা পেয়ে গেলে। দেখো এখানে 1-এর কিউব প্লাস 1, 2-এর কিউব প্লাস 1, 3-এর কিউব প্লাস 1, 4-এর কিউব প্লাস 1, এভাবে একটা সিরিজ চলবে। তারপর 1-এর কিউব মাইনাস 1, 2-এর কিউব মাইনাস 1, এভাবে একটা সিরিজ চলবে। 1-এর কিউব প্লাস অড নাম্বার, 2-এর কিউব প্লাস অড নাম্বার, 3-এর কিউব প্লাস অড নাম্বার, আবার 1 2 3 এভাবে এদের কিউব যাবে, মাইনাস অড নাম্বার যাবে, প্লাস ইভেন নাম্বার যাবে, আবার মাইনাস অড নাম্বার যাবে। এভাবে কিন্তু আমাদের কিউবের সিরিজ এবং স্কোয়ারের সিরিজে অনেকগুলি প্রশ্ন হয়। সবকটি প্রশ্ন যদি আমরা এখানে লিখি তাহলে কিন্তু প্রায় 50-60টির বেশি প্রশ্ন হয়ে যাবে। সবগুলি তো করানো সম্ভব নয়। আমি প্রথমেই বললাম আমাদের হোয়াইট বোর্ডে ক্লাস করাতে অনেকটাই অসুবিধা হয়। আশা করি তোমাদের কাছে যতটুকু আমি বুঝেছি ততটুকু খুব ভালো করে বুঝেছো এবং ক্লাসটি ভালো লেগেছে। আজকের জন্য এ পর্যন্তই। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।